আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা যুবসাথী কিংবা বেকার ভাতা প্রকল্পের টাকা আসা শুরু করে দেবে। আজ কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আজ থেকেই 1 এপ্রিল নয়, আজ থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা যুবসাথী কিংবা বেকার ভাতা প্রকল্পের 1,500 টাকা করে জমা হবে। তো চলুন দেখে নিচ্ছি কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে বাংলা যুবসাথী কিংবা বেকার ভাতা প্রকল্পের টাকা জমা হবে, সেটিও কিন্তু জানিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা যুবসাথী কিংবা বেকার ভাতা প্রকল্পের টাকা আসা শুরু করে দেবে। যদি আপনি অনলাইন কিংবা অফলাইন আবেদন করে থাকেন, যে কোনো মাধ্যমে আজ থেকে আপনার টাকা পাবেন, 1 এপ্রিল কিন্তু নয়। তো চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তীগুলো সবাই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD 360 এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আজ কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামীকাল আন্তর্জাতিক মহিলা দিবস। তার উপহার স্বরূপ 1 এপ্রিল নয়, আজ থেকেই বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে যে 1,500 করে দেওয়া হবে বাংলা যুবসাথী প্রকল্পের আওতায়, তা আজ থেকে পাঠানো শুরু হবে। অর্থাৎ আপনাদের 1 এপ্রিল নয়, আজ থেকে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে বাংলা যুবসাথী কিংবা বেকার ভাতা প্রকল্পের যে টাকা 1,500 টাকা করে সেটি পাওয়া কিন্তু শুরু করে দেবেন। তো কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি প্রথমত শুনে নিন, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের প্রায় 90 লাখ থেকে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। তো আশা করি বুঝতেই পারলেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1 এপ্রিল নয়, আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বেকার ভাতা কিংবা বাংলা যুবসাথী প্রকল্পের টাকা আসা শুরু করে দেবে। তবে এখানে একটি প্রশ্ন, যারা যারা কৃষক বন্ধু কিংবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পে টাকা পাচ্ছেন, যদি আবেদন করে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি আসবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, সেই ভিডিওতে আপনারা দেখতেই পারলেন যে যদি আপনারা কৃষক বন্ধু কিংবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বিভিন্ন সামাজিক স্কিমের টাকা পেয়ে থাকেন, অর্থাৎ বলা হয়েছে স্কলারশিপ কিংবা কন্যাশ্রী ব্যতীত, স্কলারশিপের টাকা এবং কন্যাশ্রী প্রকল্পের টাকা ব্যতীত যদি আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু যদি আবেদন জানিয়ে থাকেন, টাকা কিন্তু পাবেন না। তো এটা আপডেট দেওয়া ছিল, ইনি আপনার মতামত কমেন্টে পেশ করুন। যখনই টাকা জমা হওয়া শুরু হয়ে যাবে, আমি আপনাদের আবারও আপডেট জানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন, এবং আপনি আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন।